আর একটা মশলা আমি বলতে চেয়েছিলাম, আর খুব জরুরি, ওই মশলা বলে আমি শেষ করে দেবো। অনেক জায়গায় ছেলে আর মেয়ে ভাব করে প্রেম করে রেজিস্ট্রি করে বিয়ে করে আসছে, বাপের তাতে মত নেই, বাপের অনুমতি নেই, বা বাপ নারাজ, জোর করে ছেলে আর মেয়ে বলছে সাবালিকা আর সাবাল হলে হয়ে যাবে। মিথ্যা কথা, একদম হবে না, ও বিয়ে হয়নি। এইরকম যত বিয়ে আছে, বাপ যদি পরে মেনেও না তাও বিয়ে হবে না। এরকম যদি কেউ করেছে ফের বিয়েটা পড়িয়ে নেই। আর বেশিরভাগ ওই হচ্ছে বাপের অনুমতি নেই, জোর করে ছেলে আর মেয়েকে রেজিস্ট্রি করবে। আর বরযাত্রীর অভাব নেই, ওই ছেলের যত সঙ্গভঙ্গ বরযাত্রী হয়ে গেল, এ বিয়ে হবে না আর হয়নি। এইরকম যদি কারো বিয়ে থাকে, বিয়েটা ধরে নেন। দারুল উলুম ফতোয়া দারুল উলুম খণ্ড নম্বর 8 পৃষ্ঠা 210 ওতে দেখে নেবেন। আর বেশিরভাগ যত রেজিস্ট্রি করে করছে এইভাবেই করছে, বাপের অনুমতি নেই। বাপের অনুমতি ছাড়া মেয়ে যদি বিয়ে করে ও বিয়ে হবে না। আর যদি কেউ ওরকম করেছে রেজিস্ট্রি করে সে বিয়ে হয়নি, এখনো পর্যন্ত সে হারাম ভাবেই আছে, স্বামী স্ত্রী নয়, এখনো বিয়ে ধরে নেই। আর এমনি বলছি আমি, ফতোয়া দারুল উলুম 8ম খণ্ড, যদি ফতোয়া দারুল উলুম যদি 8 নম্বর খণ্ড 210 পৃষ্ঠা, ওর দূষিত আবহাওয়া ভূভাগের জীবজন্তু মরে যাবে। সেই জন্য আল্লাহ যাতে সমুদ্রের পানি নষ্ট না হয়ে যায়, নুন গুলে দিয়েছে, যাতে করে পানি চামড়ায় নুন দিলে, ইলিশ মাছে নুন দিলে যে নষ্ট হয় না, সমুদ্রের পানিতে আল্লাহ নুন গুলে দিয়েছে। তো সমুদ্রের পানিতে নোনা বাষ্প ভাব স্টিম উঠছে, তো নোনা, তো নোনা পানি বর্ষণ হতো। লাউ নাশাআ জাআলনাহু উজাজান, ইচ্ছা করে লবণাক্ত পানি বর্ষণ করে দিতাম, তা না করে ফিল্টার করে মিঠা করে বর্ষণ করলেন। আমাদের পিপাসা নিবারণ হলো, শস্য উৎপাদন হলো। তা আল্লাহ পাক বলছেন, আমি মেঘ থেকে পানি বর্ষণ করে শস্য উৎপাদন করেছি তোমাদের খাদ্যের জন্য। তো আল্লাহ পাক পয়লা আয়াতে বললেন তোমাদের সৃষ্টি করেছি, তারপর বলে থাকার জন্য বিশাল বিল্ডিং দান করেছি। এই বিল্ডিং এর ছাদ হচ্ছে আসমান, ফসল এই পৃথিবী। আর এই বিল্ডিং এ আলো হেচাক লাইট লাগিয়ে দিয়েছে সূর্য, আর ঘড়ি লাগিয়ে দিয়েছে চাঁদের, আর সুসজ্জিত করেছি কোটি কোটি নক্ষত্র রাজির দ্বারা। তো যাই মানুষ, যখন আমি তোমাদের তৈরি করেছি, খাওয়ার ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আমার খাবে শয়তানের গাবে, এইরকম নেমো খারাপি করো না। আমার খাও, আমার পড়ো, আমি সৃষ্টি করেছি, আমার ইবাদত করো। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, জগতের মানুষ তোমাদের যদি সন্দেহ হয় এই কোরআন আল্লাহর বাণী নয়, মুহাম্মাদের রচিত কথা। মুহাম্মদ মানুষ, তোমরাও মানুষ, এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে। সমগ্র পৃথিবীর জিন ইনসান মিলে ফাতু বিমিসলি হাযাল কোরআন, এইরকম একটা কোরআন, বালাগাত ফাসাহাত ভরপুর একটা কোরআন তৈরি করো। যদি তৈরি করতে পারো, একদম তোমাদের ছুটি, গাঁজাগুলি মত্তাড়ি যা পারো খাও, করে দাও একটা কোরআন। ওহদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বদরের যুদ্ধে আত্মীয় স্বজনের মাথা কাটাতে পারলো, একটা কোরআন তৈরি করতে পারলো না। আল্লাহ বলছেন, আচ্ছা কোরআনে তো শত শত সূরা আছে, তা পেরেছো না পেরেছো, পাতুবি 18 সূরা মিসলি 10টা সূরা তৈরি করো, ওতেই তোমাদের ছুটি দেবো, করো তো। তাও মানুষ পারলো না। যখন পারলো না, তখন আল্লাহ শেষ চাইতেছে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, ছোট চেয়ে ছোট একটি সূরা তৈরি করো। ইন্না আতাইনাকাল কাউসার, কাবার গেটে টাঙিয়ে দেওয়া হলো, দ্বিতীয়টা তৈরি করো। সবচেয়ে বড় কবি বিদেশে বললো, লাইসা হাযা মিন কুওয়াতিল বাশার, এ মানব শক্তির বাইরে, মানুষের দ্বারায় এরকম বাক্য হতেই পারে না। কোরআনের গোড়ায় আল্লাহ বলছেন আলিফ লাম মিম, কোন আসমানি হরফ নয়। ওই আলিফ লাম মিম বা তা সা যে হরফ তোমাদের কাছে, সেই হরফ দিয়ে করো দেখি তৈরি একটা কোরআন করো। না পারলে 10টা সূরা করো, না পারলে ছোট চেয়ে ছোট একটা সূরা। তা যদি না পারো, ফাইন লাম তাফালু, যদি না পারো ওয়ালান তাফালু, কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না। যখন পারোনি আর পারবে না, যালিকাল কিতাব লা রাইবা ফি, এ কোরআন আমারই বাণী, তাতে কোনো সন্দেহের অবকাশ থাকতেই পারে না। ভাবে হাদিসিম বা'দাহু ইউমিনুন, কোন কথা বাকি রইলো যার পরে তোমরা ঈমান আনবে? তবু যদি পথে না আসো, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই অনল হুতাশনের কঠোর শাস্তির জন্য তৈরি থাকো, যে হুতাশন আমি পাপী এবং কাফেরদের জন্য আমি নির্ধারিত করেছি। তো বাপ
কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বললেন 10টা, একটা কোরআন তৈরি করা পারলো না, 10টা সূরা পারলো না, ছোট চেয়ে ছোট একটা সূরা তৈরি করতে পারলো না। আরবের বললো যে কোনো ভাবে একটা তৈরি কর। তো বললে হ্যাঁ আমরা একটা আয়াত তৈরি করি, আনো। তো আল্লাহ ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, এর মোকাবেলায় তৈরি করলো আল কাতল আনফালিল কাতল। আল্লাহ এইবারে গ্রামারে ফেলে যাঁচ করা হলো, 7টা ভুল বেরিয়ে গেল। ওরা বলে হ্যাঁ আমাদের ভুল হয়েছে। সেটা মুখতাসরুল মানি আরবির ক্লাস 10-এ পড়ানো হয়, জমা করা আছে, কিয়ামত পর্যন্ত লোক দেখে লোক 7টা ভুল। এ তো মানুষ বেরোলে 7টা ভুল। তাহলে ঠিক আছে আমাদের ভুল আছে, তোমাদের কোরআন শরীফের 2 জায়গায় ভুল আছে। বল কোথায়? বলে সূরা ইউসুফের মধ্যে লাউলা তুফানি দুনি, এটা অশুদ্ধ। আর কোথায়? মুস্তাহজিউন, এটাও অশুদ্ধ। তো ঠিক আছে, তো দাবি করছে বিচার, বল বিচার 100 বার হবে, কিন্তু বিচারপতি আমরা কোনো মুসলমানকে রাখবো না, অমুক জায়গায় অমুসলিম পণ্ডিত আছে ওনাকে আমরা। বলবে ঠিক আছে, সে তো গ্রামারে ফেলে কানুনের মধ্যে দেখিয়ে দেবে, সে যাই হোক। এইবারে মুসলমান অমুসলমান সকলে চলল, গিয়ে ওনার বাড়িতে, স্যার একটু বেরিয়ে আসুন, কি ব্যাপার? আমরা বিচারের জন্য এসছি। কারা? আমরা এসছি, মুসলমানেরা এসছে। উনি বাড়ির ভেতর থেকে বলছেন আতাস্তাহজিউবি ওয়ানা শাইখুম মুফান্নাদ, আমি একটা বুড়ো মানুষ, আমার সঙ্গে ইয়ার্কি ভালো, তোদের লজ্জা শরম লাগে না? ভালো হুজুর আর আসতে হবে না। আতাস্তাহজিউ মুস্তাহজিউন আনা শাইখুম মুফান্নাদ তুফান্নিদুনি, যে দুটো বলেছিল অশুদ্ধ সেই দুটো ওনার মুখ দিয়ে বার হয়ে গেল। বলে হুজুর আর আসতে হবে না, আমরা হেরে গেছি, আর আপনারা আসতে হবে। তো আল্লাহর কালামের গোড়ায় আল্লাহ চালিয়ে দিয়েছেন, লা তো কোন বাবা আছে আলিফ লাম মিম, এই দিয়ে তো তৈরি। ফাইন লাম তাফালু, যদি না পারো, ওয়ালান তাফালু, কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না। আর যখন পারোনি আর পারবে না, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাব আল্লাহর বাণী, তাতে কোনো সন্দেহের অবকাশ থাকতেই পারে না। এই কিতাবের মোকাবেলা করতে এলো আল কাতল আনফালিল কাতল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনাকে একবার দেখতে চাই। বল তোমার দুনিয়া দেখার সাধ্য নেই, আখিরাতের ব্যবস্থা হবে। বারবার যখন বললেন, তো 72 ফারসাক এলাকা কুয়াশার মতো ঢেকে গেল। তারপর মুসা দেখলেন এত বড় বড় গরু ষাঁড় জনমে দেখলি, আর এত জোরে সুবহান কুদ্দুসুন পড়ছিল, বজ্রঘাত পড়ছিল শব্দ, ওই রকম শব্দ। তারপরে উনি দেখতে পেলেন ওদিকে ঘিরে ফেললো হাতির আকৃতির ফেরেশতা। যদি এরা পিছে হটে তো ওরা সামাল দেবে, তাদের তসবির দাপটে এদের তসবির যেন মেলান হয়ে গেল। তারপরে দেখতে পেলেন 4th আসমান থেকে ফেরেশতা নেমে এলো, সিংহের আকৃতির ফেরেশতা, ওরা এদের ঘিরে ফেললো। যদি এরা পিছে হটে তো ওরা সামাল দেবে। মুসা আলাইহিস সালাম এসব দেখে বললেন আর কোথায় বাঁচবো না। ফেরেশতার হেড বলে, ইমরানের বেটা মুসা ঠেলা এখনো বুঝবে কেন? বললে দুনিয়াতে দেখ। তারপরে হাদিসে আসছে আল্লাহ তাআলা কড়ি আঙুলের এতটুকু, কড়ি আঙুলের নখের ধারে এতটুকু তাজাল্লি নাযিল করেছিলেন। মাঝখানে 70,000 পর্দা ছিল। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, যখন তাজাল্লি নাযিল করলেন পাহাড় ধূলিসাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দূরে ছিলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। আর ফাতুল বাড়ির মধ্যে লিখছে এই তুর পাহাড়ের 6টা টুকরো উড়ে গেল বায়ুমণ্ডলে। 3টে পড়েছিল মক্কায়, হেরা, সাবির আর সাউদ। 3টা টুকরো পড়েছিল মদিনায়, ওহদ, এরকান আর রেজা। এক এক পাহাড় কত হাজার কোটি টন আল্লাহ ছাড়া বলতে পারে না। আর তুর পাহাড় কোথায়? শাম, 1 মাসের রাস্তা দূরে মক্কা থেকে। সেখান থেকে উড়ে কোটি কোটি টন ওদের পাথরগুলো ছিটিয়ে পড়লো 1 মাসের রাস্তা দূরে। একটু তাজাল্লি নাযিল করেছিলেন। তো তার তো যে আল্লাহ এরকম তার বাক্যের মোকাবেলা করবে, কার বাপের সাধ্য আছে? কিয়ামত পর্যন্ত চলে যে তোমরা একটা আয়াত তৈরি করো। ফাইন লাম তাফালু, যদি না পারো, ওয়ালান তাফালু, কিয়ামত পর্যন্ত পারবে না। যখন পারোনি আর পারবে না, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব আমারই বাণী, তাতে কোনো সন্দেহের অবকাশ থাকতেই পারে। জিবরাইল আলাইহিস সালাম জানেন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতেন। যখন লূত আলাইহিস সালাম পাপ করলো, আল্লাহর হুকুম ওদের দেশকে তুলে নিয়ে আসার ফেলে দাও।
পুরো দেশটাকে তুলে নিয়ে গেলেন, এত উপরে নিয়ে গেলেন, মোরগ ডাকছিল আকাশ থেকে শোনা যাচ্ছে, পুরো দেশটাকে উল্টো করে আষাঢ় মেরে ফেলে দিলেন, পুরো দেশকে ধ্বংস করে। এত বড় জিবরাইল ফেরেশতা, জু মিররাতিন, এত বড় শক্তিশালী ফেরেশতা, ইনি আমাদের নবীকে নিয়ে যাচ্ছেন প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6 নম্বর 7 নম্বর আকাশে গিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে, ভাই মোহাম্মদ আপনি যান, আমার যাওয়ার সাধ্য নেই। বলে কি হলো রে ভাই? বলে আগার এক সেরে মুয়ে বরতার পারাম ফরোগে তাজাল্লি বসে যাত পারাম, যদি এক চুল পড়বে এগিয়ে যায় খোদার নূরের তাজাল্লিতে আমি জ্বলিয়ে সারখার হয়ে ভস্মীভূত, তার যাওয়ার সাধ্য নেই। আল্লাহ স্পেশাল ব্যবস্থা আল্লাহর নবীর, উনি গিয়েছিলেন। তো যাই হোক, যে আল্লাহ এরকম তার বাক্যে, এরা বলেছিল মক্কারেরা যে মোহাম্মদ আমরা তো পারলাম না, তা আপনার আল্লাহর জ্ঞান গুণ বিদ্যা বুদ্ধি কতটা একটু বলেন, তাহলে আমরা পারবো কিনা একটু আন্দাজ করে দেখি। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ আপনার বান্দারা জানতে চায় আপনার জ্ঞান গুণ বিদ্যা বুদ্ধি কতটা। এক আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলি মাদাদা। হে আমার নবী, জগৎবাসীকে বলে দেন, সমস্ত সাগরের পানিকে যদি কালি করা হয়, তার দ্বারা যদি আমার গুণগানের বয়ান লেখা হয়, সমস্ত সাগরের পানি শেষ হয়ে যাবে, আমার গুণগানের বয়ানের কিছুই শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলি মাদাদা, ফের এতটা কালি তাও শেষ হয়ে যাবে, আল্লাহর গুণগানের বয়ান কিছু শেষ হবে না। যে আল্লাহ এরকম, তার বাক্যের মোকাবেলা কার বাপের সাধ্য আছে? কোরআনের গোড়ায় আল্লাহ বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। পয়লা তো বললেন ফাতু বিমিসলি হাযাল কোরআন, এইরকম একটা গ্রামার বালাগাত ভরপুর কোরআন তৈরি কর, পারলো না। ফাতু বিআশারি সূরা মিসলি, 10টা সূরা তৈরি কর, পারলো না। ফাতু বিসূরাতি, ছোট চেয়ে ছোট একটা সূরা তৈরি কর, তাও যখন পারলো না, তখন আল্লাহ বলছেন ফাইন লাম তাফালু ওয়ালাম তাফালু, কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না। যখন পারোনি আর পারবে না, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন আমারই বাণী, তাতে কোনো সন্দেহের অবকাশ থাকতেই পারে না। ভাবে এই হাদিসিন বাদে ইউমিনুন, কোন কথা বাকি রইল যার পর তোমরা ঈমান আনবে? তবু যদি পথে না আসো, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই অনর্ভুতা শুনে কঠোর শাস্তি যে তৈরি থাকো, যেটা পাপী আর বেঈমানদের জন্য নির্ধারিত করে রেখে। কিয়ামতের দিন বিচার হবে, চুল চেরা বিচার হবে, তিলে তিলে বিচার হবে। যখন বিচার আরম্ভ হয়ে যাবে, তো পাপীরা কি বলবে? আল্লাহ রাব্বানা মা কুননা মুশরিকিন, খোদার কসম আল্লাহ, আমরা শিরকি কুফরি কোনো পাপ করিনি। তখন আল্লাহ বলে, এই শহীদ এক ফেরেশতা, খোল এর আমলনামা খুলে দেওয়া হবে। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিন, তখন তুমি পাপীকে দেখতে হবে ভয়ে থরথর করে কাঁপছে। মালি হাযাল কিতাব, এ কি ধরনের খাতা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা, ছোট বড় কোন রকমের পাপকে ছাড়িয়ে তন্ন তন্ন করে লেখা আছে। এ কি ধরনের? তখন যখন দেখছে আর তো উপায় নেই, তখন বললো, আল্লাহ কিরামুন কাতিবিন আমাদের নামে মিথ্যা করে লিখেছে, এই সমস্ত পাপ আমাদের দ্বারা হয় নাই। বলে হয় নাই, আমাকে মিথ্যা করে লিখেছে? তল জি হ্যাঁ। তখন আল্লাহ বলে, জমিন, এই মাটি, পৃথিবী, তুই বল, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালা, মাটি বলে দেবে, আল্লাহ আপনার অমুক বান্দা অমুক বান্দি আমার মুখের উপরে এই এই পাপ করেছিল। মাটিও বলে দেবে। যখন মাটি বলে দেবে, তখন বলে, আল্লাহ এই মাটি মিথ্যাবাদী নাম্বার 1, আমার নামে মিথ্যা করে বলছে। বলে মাটিও মিথ্যা করে বলছে, দাঁড়া তোর 12টা বাজে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখে মোহরের মুখ বন্ধ, আর কথা বের হচ্ছে না। এবার হাত বলছে আল্লাহ আমার দ্বারা এই পাপ করেছিল, পা বলছে আমার দ্বারা এই পাপ করেছিল। শুধু বলছে তাই নয়, টেলিভিশনের মধ্যে ক্যাসেট করা আছে, কারোর কাছ থেকে আম পেড়ে চুরি করে মেরেছে দৌড়, বহু দূরে বসে বসে খাচ্ছে, ছুটে যাচ্ছে তাও, আম হাতে আছে তাও, বসে বসে খাচ্ছে তাও, পুরো দৃশ্য সহ দিকে দৌড়। কারোর ফিশারি থেকে বাগদা চুরি করেছে, মেরেছে দৌড়, গিয়ে কোনো জায়গায় বিক্রি করছে, নিয়ে যাচ্ছে তাও, বিক্রি করছে তাও, পুরো দৃশ্য সহ দেখে দেওয়া। দেখে দেওয়ার পর ফের মুখ খুলে দেওয়া, বল এবার কি বলছি বল। বলবে ফাতারাফনা বিযুনুবিনা, আল্লাহ আর অস্বীকার করার কিছু নেই। ফালিলা খুরুজ মিন সাবিল, যে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করে নিয়েছে,
আর পুরো দৃশ্য সহ দেখে দিয়েছেন, আর অস্বীকার করার কিছু নেই। কিরামান কাতিবিন ঠিকই লিখেছিল, মাটি ঠিকই বলেছিল, আমি মিথ্যা করে বলেছিলাম, মিথ্যা বলেছি, অন্যায় হয়েছে। তবে আল্লাহ একটা অনুরোধ, আমাকে একটু পৃথিবীর মধ্যে ঘুরে দেওয়া হোক, নারজে নামাল সানিহান ইন্না মুকিনুন, পুরো বিশ্বাস রেখেছে আল্লাহ, পুরো শরীয়তের আমল করার একবার সুযোগ দেন। আল্লাহ তার উত্তর আসবে, কাদ সাবাকা মিন্নি ইন্নাহুম ইলাইহি লা ইয়ারজিউন, আমার বিধান পাশ হয়ে গিয়েছে, এক সেকেন্ডের জন্য কাউকে আর পৃথিবীতে আমল করার জন্য ঘুরে যেতে দেওয়া হবে না। দেখছে তার কোনো উপায় নেই, তখন এরা দেখছে তো আর তো যেতে দেবে না, তখন এরা এক প্ল্যান করবে যে আল্লাহ পাপ করেছি, অন্যায় হয়েছে, অন্যায় স্বীকার করছি, কিন্তু দোষ আমাদের নয়, যত দোষ শয়তানের, ওই শয়তান আমাদের কুপথে নিয়ে গেছিল, আমাদের কোনো দোষ নেই। আল্লাহ ফেরেশতা ধরে লাই ইবলিসকে ধরে আনা হবে। ইবলিস যখন আসবে, উত্তরের পাপেরা ওকে দেখে দে, আল্লাহ এই শয়তান আমাদের সর্বনাশ করে, দক্ষিণের পাপেরা ওকে দেখাচ্ছে, পূবের পাপেরা ওকে দেখে দে, পশ্চিমের সব ইবলিসকে দেখাচ্ছে। ইবলিস বলে, মুখ সামলে কথা বল, এখানে মিথ্যা বলে কেউ রেহাই পাবি নে। তোরা তো কোরআনের মধ্যে পড়েছিলি, মা কানা লানা আলাইকুম মিন সুলতান, জোর করে পাপ করার শক্তি আল্লাহ আমাকে দেয়নি। আমি যে জোর বল, কারণ ঘাড় ধরে পুঁদে লাথি করে পাপ করেছিলাম, বল কি আছে না, তা করিনি। হাত ধরে টেনে পাপের আমি বল, অন্যায় করিনি। তো তবে আবার কি বলছিস? তো বলছে তুই কুপথ দেখেছিল? হ্যাঁ আমি কুপথ দেখেছিলাম, আলেম ওলামা তোর সুপথ দেখিয়েছিল, তোর জ্ঞান দিয়েছিল আল্লাহ, হারাম হারাম তুই বুঝেছিলি, বোঝার পরে ফুর্তি মারার জন্য ইচ্ছা করে পাপ করলি, আজ দোষ আমার। এইবার সব চুপ, ওর খবরদার আমার নামে চেঁচাবি না, শয়তান কেটে পড়বে। এইবার আল্লাহর ধরে নিয়ে যাও জাহান্নামে, ধরে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। জাহান্নামের গেটম্যান বলবে, আর আমি কোনো রসুল যায়নি, এই কি আমাদের কথা, জাহান্নামের কথা, আযাবের কথা কেউ বলেনি। বলে গিয়ে তো ছিল, লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাদের কথা যদি শুনতাম আর মানতাম, আজ জাহান্নামে আসতে হতো না। তো ফেরেশতারা আল্লাহর কাজ তো আল্লাহ করেছিলেন, তোরা না মেনেছিস তোরা মরে বারে। বলে বাপ আমাদের একটু কান্নার সুযোগ দেন, যদি আল্লাহ দয়া করে। তার কাঁদো, এত কাঁদবে, চোখের অশ্রু শেষ, চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। ফেরেশতা বলে, বাহ এই যে কাঁদছো, এর লাখ ভাগের এক ভাগ তুমি কাঁদলে আর জাহান্নামে আসতে হতো না। সেদিন তো নষ্ট করে ফেলেছে, এখানে যত কান্নার কোনো ফায়দা, দূর করে জাহান্নামে ফেলে দাও। এরা চলে গেল জাহান্নামে। আর নেক লোক যারা ঝড় গতিতে, বিদ্যুৎ গতিতে, হাঁটা গতিতে, ছোটা গতিতে, পুল স্রোত পার হয়ে এরা জান্নাতে চলে গেল। মুসলিম সাহেবের এক হাদিস, একজন এসে বলছে, আমি কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি, নবী ছাড়া কেউ উত্তর দিতে পারবে না, আপনি নবী হন, আমার প্রশ্নের উত্তর দেন। তা আল্লাহ উত্তর দিলে ফায়দা হবে, তুই মুসলমান হবি। বলে আগে কানে শুনি, তারপর বিবেক বিবেচনা করে দেখো। বল বলো। বলছে জান্নাতে গিয়ে সর্বপ্রথম নাস্তা হবে কিসের, আর দুপুরের খানা হবে কি জান্নাতে গিয়ে, আর কোন পানি পান করবে। আর বাচ্চা কাচ্চা, অনেক বাচ্চার মুখটা মার মতো দেখতে, অনেক বাচ্চার মুখটা বাপের মতো দেখতে, এটা কেন? তা আল্লাহর নবী বললেন, জান্নাতে গিয়ে সর্বপ্রথম নাস্তা হবে মাছ ভাজা, নাস্তায় দেওয়া হবে। দুপুরের খানা হবে গরুর গোশ আর রুটি। তারপরে পানি পান করবে জান্নাতের সালসাবিল নদীর পানি। আর বাচ্চা কাচ্চা, কোনো বাচ্চার মুখটা মার মতো, কোনো বাচ্চার মুখটা বাপের মতো। এর কারণ হলো এই বীর্য স্বামীর মধ্যেও আছে, স্ত্রীর মধ্যে আছে। যার বীর্যের মধ্যে শক্তি বেশি হবে, বাচ্চা তার আকৃতি ধারণ করবে। বললো আপনি নবী মারহাবা। তো যাই হোক, এখানে অনেক লম্বা চওড়া কথা আছে, যে কোন গরু কোন মাছ, রুটিটা কই, বহু লম্বা চওড়া, খুব সংক্ষিপ্ত উপরে আমি বলছি। এই দুনিয়ায় বহু রকমের মাছ আছে, বহু রকমের স্বাদ, বহু রকমের মজা, বহু রকমের টেস্ট, বহু রকমের জায়গা। ওই যে মাছটা হবে, ওই মাছের মধ্যে যত রকমের মাছ আছে, তার যত রকমের স্বাদ আছে, যত রকমের মজা আছে, যত রকমের টেস্ট আছে, সব থাকবে এই মাছের মধ্যে। এই মাছকে খাওয়াই দেওয়া হলো, পানিতে যত আল্লাহর নিয়ামত ছিল তার সারমর্ম আপনি পেয়ে গেলেন। আর এই ভূভাগে অনেকে হরিণীর গোশ খায়নি, অনেকে নীলগায়ের গোশ খায়নি, অনেকে অনেক কিছু খায়নি। ওই যে গরুটা হবে,
ওর গোশের মধ্যে হরিণের গোশের টেস্ট, নীলগায়ের গোশ, যত রকমের ভূভাগে যত আল্লাহর হালাল জিনিস, যত রকমের টেস্ট সব এই গোশের মধ্যে থাকবে। আর রুটি কি হবে? বুখারীর রিওয়ায়াত আছে তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদাতান মিনাল আহলিল জান্নাহ। পৃথিবী, আরে বাবা পৃথিবীর রুটি এর কি মানে আছে বাবা? এই দুনিয়ায় আম, জাম, নারকেল, কাঁঠাল, বেল, আতা, লিচু, সবেদা, আপেল, আঙ্গুর কত কি পাচ্ছেন, খাচ্ছেন। কোথা থেকে পেলেন বাপ? যে আপনি গাছ থেকে পেলেন। গাছ কোথা থেকে পেলো? মাটির মধ্যে থেকে খুঁজলাম পেলো। তো ভাই শেষ হয়ে গেছে, সে যাই হোক। তো এই একে খাওয়াই দিল। আর ওই যে গরু, ও তো যত রকমের ভূভাগে আল্লাহ নিয়ামত সব টেস্ট ওর মধ্যে থাকবে। আর রুটি হবে এই দুনিয়ায় আম, জাম, নারকেল, কাঁঠাল সব পাচ্ছেন গাছ থেকে। গাছ পেলে কোথা থেকে? মাঠ থেকে শিকড় দিয়ে টেনেছিল। এর দ্বারা কি বোঝা গেল? ভূগর্ভে বহু রকমের স্বাদ, বহু রকমের মজা, বহু রকমের টেস্ট নিহিত আছে। সেইগুলো টেনে এক বিশাল রুটিতে রূপান্তর করে দেওয়া হয়। এই রুটির মধ্যে যত রকমের ফল, যত রকমের ফুল, যত রকমের স্বাদ, যত রকমের সৌরভ, যত রকমের মজা, যত রকমের টেস্ট সব থাকবে এই রুটির মধ্যে। এই রুটিকে খাওয়াই দেওয়া হলো। তাহলে উদ্ভিদ তরলতা যা ছিল আপনি পেয়ে গেলেন রুটির মাধ্যমে। আর ভূভাগে যা ছিল এই গরু গোশের মাধ্যমে, পানিতে যা ছিল মাছের মাধ্যমে। এইবারে জান্নাতের খোরাক আরম্ভ হয়ে, আরে সুবহানাল্লাহ, লা আইনুন রাত ওয়ালা উযুন সামাআত ওয়ালা খাতার, না কোনো চোখ দেখেছিল আজ পর্যন্ত, না কোনো কান ওই সব শুনেছিল, না কোনো অনুভব করতে পারে এমন এমন সুখের জিনিস। দুনিয়াতে খাবো খাবো করে বলে গেলেন, কি পেলেন কি খেলেন? ভালো করে নামাজ রোজা করেন, কটা খাবেন আর কি খাবেন? খেয়ে কুল কেনার করতে পারবেন না, খাওয়া দূরের কথা চিনে উঠতে পারবেন না। উতুবিহি মুতাশাবিহা, জান্নাতের এক একটা ঘর ৬২ মাইল করে লম্বা মতির ঘর। যারা বিগে মফসুসা, হাজার হাজার গাঁও তাকিয়া মোটা মোটা মখমলের ঘর। জান্নাতে যাওয়ার সাথে সাথে সকলের উচ্চতা হবে ৬০ হাত, চওড়ায় হবে ৭ হাত, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, বয়স হবে ৩৩। সবে গোঁফ দাড়ি উঠছে, কারোর গোঁফ দাড়ি নেই, শুধু একজনের দাড়ি আছে, হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাপ, সম্মানের দাড়ি, আর কারোর দাড়ি নেই, সবে গোঁফ দাড়ি উঠছে। জুরদুন মুরদুন কাহলা। তো এইভাবে চিরকাল থাকবে। আর একজন এলানকারী এলান করবে, দেখো জান্নাতি বার্ধক্য কোনোদিন আসবে না, তোমরা কোনোদিন বুড়ো হবে না, চিরকাল যৌবনের সুখ উপভোগ করতে থাকো। মহা সুখে জান্নাত। থার্ড ক্লাস জান্নাতি ৭০টা হুর পাবে, দুনিয়ার স্ত্রী তাদের রানী হয়ে থাকবে। কোনো দিকে নদী চলেছে, দুধের নদী, কোনো জায়গায় মধুর নদী, আবার কোনো দিকে দুধের নদী বয়ে চলেছে। এক এক পাখি ভাসছে, উঠেছে লম্বা লম্বা ঘর। তো হযরত ওমর বলেন, বহুত সুখের পাখি জান্নাতের নদী, ওর চেয়ে সুখী যে ওই পাখি খাবে। মহা সুখে জান্নাতীরা জান্নাতি। আর জাহান্নামীরা বহু কষ্ট পাবে। পাওয়ার পরে একদিন আল্লাহর হুকুম হবে যে দেখো ফেরেশতা, কার অন্তরে ১ টাকা পরিমাণ ঈমান আছে জাহান্নাম থেকে বার করলাম, তাদের বার করলাম। ফের আল্লাহর হুকুম হবে, কার অন্তরে ৮ আনা পরিমাণ ঈমান আছে বার করলাম, জাহান্নাম থেকে বার করলাম। ফের হুকুম হবে, কার অন্তরে ৪ আনা পরিমাণ ঈমান আছে বার করলাম, জাহান্নাম থেকে বার করলাম। ফের হুকুম হবে, ১ গম পরিমাণ ঈমান আছে কার অন্তরে বার করলাম, তাদেরও বার করলাম হলো। ফের হুকুম হবে, ১ সর্ষে পরিমাণ ঈমান আছে তাকেও জাহান্নাম থেকে বার করলাম। বার তো করে লাও, পুড়ে কয়লা। জান্নাতের সামনে আবে হায়াত এক নদী আছে, গোসল দেওয়ার সাথে পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে, সবকে জান্নাতে পাঠিয়ে দেওয়া। তো ভাই দোস্ত বুজুর্গ, মুক্তসারটা কথা বললাম।